শস্য শ্যামলা সবুজে ভরা আমাদের এই বাংলা, সেই বাংলা তথা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে সাহিত্যের সুবিশাল এলডোরাডোর খনি। আর আমরা ট্রিনিটির পক্ষ থেকে সেই খনি থেকে বিশিষ্ট কিছু গল্প আপনাদের কাছে উপস্থাপন করব গল্পগুচ্ছের মাধ্যমে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব কলকাতার শ্যামবাজারের একটি দোতলা বাড়িতে, যেখানে থাকেন 70 বছর বয়সী চন্দ্রশেখর পণ্ডিত। তবে তাঁর সম্পর্কে জানতে হলে আমাদের চলে যেতে হবে আজ থেকে 70 বছর পূর্বের এক ছোট্ট গ্রামে, যার নাম রাজনারায়ণপুর। ছোট্ট সেই গ্রামটিতে থাকত ছোট্ট ছোট্ট কয়েকটি পরিবার। অতীব সাধারণ চালচলন ছিল তাদের। সেখানের বেশিরভাগ লোকেদের জীবিকা ছিল চাষ করা। শতকরা 90 ভাগই ছিল চাষাভুষোর দল, আর অবশিষ্ট 10 ভাগের মধ্যে পড়ত গ্রামের মোড়ল, শিক্ষক উদয়নারায়ণ সিংহ আর কিছু জেলে ও নাবিক পরিবার। তা ভালোই দিন কাটছিল তাদের। এর মধ্যে গ্রামের জন্য এলো আরও এক খুশির মুহূর্ত। শুনতে থাকুন সায়ক মিত্রের লেখা চন্দ্রশেখরের অভ্যুত্থান। ওরে বাসন্তী, আয় রে আয়, দেখে যা উদয় ঠাকুরপোর বাড়িতে শিবের আগমন ঘটেছে রে। আমরা সবাই তার চাঁদ মুখখানা দেখবার জন্য ছুটছি, তুইও আয় আয়। এই শোনো, আমি শুনেছি ওই উদয়নারায়ণ সিংহের বাড়িতে নাকি এক দিব্য পুরুষের আবির্ভাব ঘটেছে। তার মাথায় দীর্ঘাকার এক জটা, দেখতেও নাকি অনেকটা শিবের মতন। তাই দেখার জন্যই তো আমরা সবাই ওই স্থানে যাচ্ছি, তুমিও এসো। ওই জানো, মুক্তি দিদি আমায় বলল শিক্ষক মশাইয়ের বাড়িতে নাকি এক দিব্য শিশুর জন্ম হয়েছে। বাসন্তীর সাথে আমিও যাচ্ছি। তবে শুনেছি যে সেই ছেলে নাকি অন্য সকল ছেলের মতন নয়, তার কিছু দৈবিক গুণ রয়েছে গো। তাই? তাহলে আর বলছি কি গো, এই বেলা পড়ার আগে ভাগেই চলো গিয়ে দেখে আসি। অন্নপ্রাশন তো এক্ষুনি শুরু হবে। চলো চলো চলো। মাঘ মাসের মাঘী পূর্ণিমার দ্বীপ্রহরে উদয়নারায়ণ বাবুর গৃহে লোকের ঢল নামল। উদ্দিষ্ট ব্যক্তি গ্রামের একমাত্র শিক্ষক মশাই। সকলে তাকে পরম শ্রদ্ধা ভরে শিক্ষক মশাই বলেই ডাকে। সহজ সরল মানুষটির একমাত্র সম্বল তার এই পৈতৃক ভিটেটি। তাতেই কোনো মতে গুঁজে খুঁজে থাকা হয় আর কি। তার 3 মেয়ের পর এই এক ছেলে। বিবাহ সম্ভবা বড় মেয়েটির বিয়ের সম্বন্ধ আসছে বটে, তবে পাত্রপক্ষের যৌতুকের ভার সামলাতে না পেরে সব পরিকল্পনাই মাঠে মারা গেল। দেখতে শুনতেও মন্দ নয় মেয়েটি। শ্যামবর্ণা সুন্দর মুখশ্রী বিশিষ্ঠা কন্যা কুমুদ ওরফে কুমুদিনী অত্যন্ত লক্ষ্মীমন্ত। দেবদ্বিজে অগাধ বিশ্বাস। সব কাজের মতন রন্ধনশৈলীও নৈপুণ্যের সাথে সাথে অনন্যতার স্পর্শ পেয়েছে। তবে বিয়ের বয়স কিছুমাত্র অতিক্রম করায় দৈনন্দিনভাবে গালমন্দ তাকে খেতে তো হয়ই, এছাড়াও অনুজদের থেকেও নিত্য ভৎসনা পেতে হয় মেয়েটিকে। গরিব হলেও ছোট্ট এই সংসারে শান্তি নামক বস্তুটির কোনোদিনও অভাব হয় না। থামো থামো তোমরা সকলে। সকল কোলাহলকে নিমেষে স্তব্ধ করে দিয়ে বৈষ্ণব আখড়ার প্রধান পুরোহিত শ্রদ্ধেয় নিমাই মুখুজ্জে বলে উঠলেন, সবাই শোনো। সকলেই অধীর আগ্রহে যে জিনিসটির জন্য বসে আছো, এই মুহূর্তে আমি ঠিক সেই বিষয়েই কিছু বলতে চাই। তোমরা মনে করো আমি ঈশ্বরের দূত, তবে আমি যে আসলে নগণ্য মাত্র, তা তোমাদের শতবারেও বোঝাতে পারিনি। তবে আজকের এই ঘটনার পরবর্তীতে তোমরা সকলে উপলব্ধি করতে পারবে স্বয়ং ঈশ্বরের উপরে কেউ নেই।
কি হয়েছে পণ্ডিত মশাই? রোশো রোশো বলছি, 90 বছরের এই দীর্ঘ জীবনে নিজেকে কেবল ঈশ্বর সেবাতেই নিযুক্ত করেছি। হ্যাঁ, ঈশ্বরের কৃপায় কদাচিৎ কিছু সিদ্ধাই শক্তি প্রদর্শন করলে তোমরা ভাবলে আমি বুঝি ভগবানের দূত, অবতার। কিন্তু আজ এই সদ্যজাতকে দেখতে এসে তার ভবিষ্যৎ নির্ধারণ করার ক্ষেত্রে যে প্রকার বাধার সম্মুখীন হতে হয়েছে তা বাক্যে প্রকাশ করার মতো নয়। তার কপালের ঠিক মাঝখানে হাত দিতেই আমি প্রত্যক্ষ করলাম তার সুদীর্ঘ ললাটে একটি ত্রিনয়ন প্রস্ফুটিত হয়েছে। তাতে আমি যা দেখলাম তা এখন অপ্রকাশিত রাখাই শ্রেয়। তবে একটা কথা বলতে পারি, এই বালক দৈব গুণ সম্পন্ন, পরমেশ্বরের অবতার। যখন সে 10 বর্ষে পদার্পণ করবে সেই মুহূর্তে সে বিভাগী হতে বাধ্য হবে, আর তখন তাকে কেউ আটকানোর প্রচেষ্টা করলে তা বিফলে যাবে। আজ থেকে এই ছেলের নাম দিলাম ফণিভূষণ। সকল পার্থিব মোহ মায়া লোভ লালসার প্রতীক রূপে সর্পকে যে নিজ গলে ধারণ করেছে, উলঙ্গ দেহে নাগাশ্রয়ী সেই শিবের নামই ফণিভূষণ। আর একটা কথা সবাই স্মরণে রেখো, এই 10টা বৎসর যত পারো সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দাও, নচেত পরে আফসোস করে কোনো লাভ হবে না। এতক্ষণ সকলে তার কথাগুলো মনোযোগ সহকারে শুনল। এবার অনেকেই নানান মন্দ কথা বললে তাচ্ছিল্যের স্বরে তাদের মধ্যে একজন বলে উঠল, তা পণ্ডিত মশাইয়ের ছেলে কি শেষমেশ বিভাগী হবে নাকি? এতদিন এত ভব ঘুরে ছেলেকে শিক্ষিত করেছেন, আর আজ কিনা তার ছেলে গৃহত্যাগী হবে? এতক্ষণ কথাগুলো শুনছিলেন পণ্ডিত উদয়নারায়ণ। এবার ক্রোধিত কণ্ঠে বলে উঠলেন, না, হ্যাঁ, আমি ঈশ্বরে বিশ্বাস করি ভবিতব্যে। তবে ভবিষ্যৎ যে পরিবর্তিত হয়ে থাকে তাও আমরা সবাই জানি। সেই হেতু এখনই প্রমাদ গোনার মতন কিছুই হয়নি। তোমরা সবাই যে যার ঘরে চলে যাও। সকলে প্রস্থান করলে বৈষ্ণব সাধকের দিকে তাকিয়ে নমস্কার ভঙ্গিতে বললেন, ঠাকুর, আপনি তো ভবিষ্যৎ দ্রষ্টা। ও ছাড়া যে আমার আর কেউ নেই তা তো আপনি জানেন। আপনি আপনার মুখের কথা ফিরিয়ে নিন। শিক্ষক, তুমি ছাত্র পড়াও, তাদের চিরাচরিত জীবনে ভালোভাবে বাঁচতে শেখাও। তবে কি জানো তো, যতই আমরা ভাবি পার্থিব ঘটনার সঙ্গে সঙ্গে বাহ্যিক সব কিছুর উপরেও আমাদের চূড়ান্ত অধিকার রয়েছে, তবে তা নয়। স্বর্গাধীশ ঈশ্বরই সর্বে সর্বাগো। আমরা কেবল তার দেখানো পথ অনুসরণ করতে পারি, উল্লঙ্ঘন নয়। তোমার ছেলে 10ম বর্ষী হওয়া মাত্রই এক দৈব স্বাদ আরোহণের অভিপ্রায়ে গৃহত্যাগ করবে, যা তাকে ভবিষ্যতে এক দিব্য পুরুষে পরিণত করবে। তবে কোনোভাবে যদি সে বাধা পায় তাহলে তার ফল অত্যন্ত খারাপ হবে। তাই সাবধান। কথাখানা শুনে পায়ের মাটিটা যেন অচিরেই সরে গেল। মনে মনে তিনি ভাবলেন, হে ঈশ্বর, তাহলে কি আর কিছুই করার নেই? এইভাবেই দিন কাটতে লাগলো। মাঝে মাঝে ঘটমান কিছু ছোট্ট অথচ বিস্ময়কর ঘটনা ভবিষ্যতের আভাস দিয়ে যায় সকলকে।
ফলস্বরূপ পিতার মন ভরে ওঠে চাপা আতঙ্কে। একবারকার ঘটনা, ফণিভূষণ তখন অষ্টবর্ষী। গ্রামে সকলের কাছে সে ভোলানাথ নামে পরিচিত। তার বাবা তাকে বিলে বলে ডাকত। সব কাজের মধ্যে অবসর পেলেই সে যেই কাজটি করত তা হল ধ্যান। ধ্যানমগ্ন অবস্থায় তার পার্থিব জ্ঞান লোপ পেত। অঙ্ক করতে গেলে নামতার বই দেখেই তার জ্বর আসে। বাংলা ব্যাকরণ পড়তে গেলে মাথাটা লাট্টুর মতো পাক খেয়ে যায়। মাঝে মাঝে বিরক্ত হয়ে তার বাবা তাকে বলে, ভগবান, এই হতভাগাকে একটু সুবুদ্ধি দাও। অন্যান্য শখের মধ্যে আর একটা শখ ছিল ফণির, দূর শহরে রেল লাইন দেখতে যাওয়া। বাবার সাথে মোটমাট 3 বার দেখেছে, তাও স্বাদ মেটেনি। কাজেই একবার বাকি বন্ধুদের নিয়ে সে লুকিয়ে লুকিয়ে শহরের উদ্দেশ্যে পাড়ি দিল। সাধের লক্ষ্যের ঘরটা ভেঙে যা জুটল তাতে চিঁড়েও ভিজবে না বুঝে বাকিদের নিয়ে যাওয়ার তাল করল। তবে সবাই মিলেও যা জোগাড় করল তাতেও উদ্দেশ্য সফল হওয়ার জো নেই। সেদিন ছিল গাজনের মেলা। ঠিক করা হলো শিব সেজে তারা অবশিষ্ট পয়সাটুকু জোগাড় করবে। সেখানেই ঘটল বিপদ। শিব সেজে ভিক্ষা করতে বেরিয়েছে। কিছুক্ষণ পর তার দেখা হলো এক সাধুর সাথে। সুশ্রী সুপুরুষ সেই সাধকের পরনে শুধুমাত্র এক টুকরো কাপড়, মাথায় তার সদৃশ্য এক জটা। ফণির দিকে তাকিয়ে সে বলল, আমায় কিছু খেতে দেবে বাবা, আমার খুব খিদে পেয়েছে। নিজের ঝোলার দিকে তাকিয়ে সে দেখল শূন্য ঝোলার মধ্যে পড়ে রয়েছে শুধু একটা বেল। তৎক্ষণাৎ কিছু না ভেবে সেই ফলটা সাধুর হাতে দিয়ে সে বলল, সাধু বাবা, আমার কাছে তো এই বেলফল ছাড়া আর কিছুই নেই। বেল? আরে সে তো আমার প্রিয় ফল। দাও 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 দেখি, আমাকে দাও। এই বলে হাত থেকে ফলটা কেড়ে নিয়ে সে বলল, আজ তুমি আমায় নিজের অবশিষ্ট সম্বলটুকু দিয়ে যে প্রকার সাহায্য করলে তার জন্য শিব শম্ভ তোমার ঝুলি প্রতি কণায় ভরিয়ে দেবে। আশীর্বাদ করলাম তোমায়। এমন সময় বন্ধু পচার ডাকে পিছনে ফিরে তাকালো সে। প্রত্যুত্তর দিয়ে যেই সামনে তাকিয়েছে দেখে সেই ব্যক্তি কোথাও নেই। একই রকম ঘটনা। এরপর নানান জায়গায় খোঁজ করতে করতে বেলা গড়িয়ে গেল। ব্যাস, পূর্ব পরিকল্পিত সমস্ত পরিকল্পনা এক নিমেষে ভণ্ডুল হয়ে গেল। কিন্তু সেই সাধু কে ছিল তাই নিয়ে ছেলের মনে প্রশ্ন রয়েই গেল। সেবার গ্রামে একজন জাদুকর আসায় ধুন্ধুমার পড়ে গেল। 8 থেকে 80 সকলেই সেই বিখ্যাত জাদুকরের কারসাজি দেখার জন্য মুখিয়ে রয়েছে। এমন সময় শোনা গেল গ্রামের মোড়ল নিজের বাড়িতে তাকে ডেকে পাঠিয়েছে। যথারীতি তার বাড়িতেই আসর বসল। তখন তো দ্বিতল বাড়ির সুবিস্তৃত দালানে লোক উপচে পড়ছে। একটা রুমাল থেকে 30খানা বার করে আনা, টুপি থেকে ইঁদুর বার করা ইত্যাদি ইত্যাদি দেখে তো সবাই হতবাক। যদিও বহুবার গ্রামে জাদু খেলা দেখাতে অনেকেই এসেছে, তাও ঘটনার পুনরাবৃত্তি প্রত্যক্ষ করে সবার মুখে একই রকম বিস্ময়। বলা বলি হতে লাগলো, জাদুকরদের নাকি বিশেষ লীলা থাকে। জাদুকরেরা হলেন একজন বিশেষ ধরনের সাধক। আরে শুধু তাই নয়, তাদের নাকি অনেক বিবিধ সিদ্ধাই শক্তিও রয়েছে। এমন সময় ফণি তাল কেটে বলে উঠল, এইসবে কোনো ঐশ্বরিক শক্তি নেই, কারণ ঈশ্বর মনুষ্যকে এমন কোনো ক্ষমতা দেন না যা সবার কাছে এত সহজেই প্রকাশ করা যায় এবং তার বিনিময়ে অর্থোপার্জন করা যায়। সেহেতু ইহার মধ্যে ঐশ্বরিক কিচ্ছু নেই। প্রচণ্ড রেগে ক্রোধিত কণ্ঠে জাদুকর বলল, এই ছোকরা, বলি তুমি কি নিজেকে কিউ কেটে ভেবে ফেলেছো নাকি? হ্যাঁ, শহরের শিক্ষিত বাবুদের মতন সব ঘটনার ব্যাখ্যা করবে? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো, এই সমস্ত ক্ষমতা আমায় পরমেশ্বর প্রদান করেছেন। কঠিন থেকে কঠিনতর সাধনা করতে করতে আমি সিদ্ধি লাভ করেছি। এবার সেই ছেলে কোথা থেকে একটা মরা পাখি নিয়ে এসে বলল,
পারবে একে জীবিত করে তুলতে? এবার একটু থতমত খেয়ে জাদুকর বলল, সে আমি পারবো কি করে শুনি? সব কি আমার কাজ? তাহলে কার কাজ শুনি? একজন মারা গেলে কিছু করেই তাকে ফিরিয়ে আনা যায় না। তাহলে মানছো তো ঈশ্বরের হাতেই সবকিছু রয়েছে? আমরা শুধুমাত্র তার হাতের পুতুল। তিনি যেভাবে নাচাবেন আমরা ঠিক তেমন ভাবেই নাচবো। তার লীলা কি হাটে বাজারের পণ্য নাকি যে পারবে কিনে নিয়ে সে খেলা দেখাবে? শোনো গো মহাজন, তুমি যে শিল্পকে আঁকড়ে ধরে বেঁচে আছো, নিজের জীবন নির্বাহ করছো, তাকে দেবদত্ত প্রমাণিত করে নিষ্ক্রিয় করে দিও না। এই শিল্প তোমাকে অতি কষ্টে হস্তগত করতে হয়েছে, কাজেই নিজেকে ঈশ্বরের দাস বলে মনে করো। নিজের কার্যক্রমকে ঈশ্বরের মহান লীলা বলে ঘোষণা করো না। এই কথাগুলো এক মনে শুনে নিস্তব্ধ সভা ত্যাগ করে জাদুকর লজ্জিত হয়ে নত শিরে সেই স্থান প্রস্থান করল। এবার খোদ মোড়ল এসে তার হাতের একটা আংটি খুলে পুরস্কার স্বরূপ তাকে দিয়ে সহাস্য বদনে বলল, ভেবেছিলাম জাদুকরকে পুরস্কার হিসেবে আমার এই বহুমূল্য সোনার আংটিটা দেব, কিন্তু আজ তুমি আমাদের যে পাঠ পড়ালে তার কাছে এই ধাতব অলংকার অত্যন্তই নগণ্য। আমি আশীর্বাদ করছি বাবা, জীবনে তুমি আরো বড় হবে, তোমার মাথা ঠুকরে যাবে উদার গগনে। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ল গোটা দালান। আর একবার এক ঘটনা ঘটেছিল এবং তা সকলেই চাক্ষুষ করেছিল। ধ্যানমগ্ন ফণিভূষণ নিত্যদিনের মতো দুপুরবেলা ঘরের দরজা বন্ধ করে এক মনে ধ্যান করছে। হঠাৎ কি মনে করে সেই দিন তার কিছু বন্ধু তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে দেখে একটা কেউটে সাপ তার দিকে ফোনা তুলে দাঁড়িয়ে রয়েছে। সেই দেখে তো হুলুস্থুলু বাঁধিয়ে দিল। বিদ্যালয় থেকে তৎক্ষণাৎ পাড়ার লোকেরা ডেকে নিয়ে আসলো মাস্টারমশাইকে। দরজার কপাটে ভিড় করে সকলে দাঁড়িয়ে রয়েছে, চাপা গলায় বলছে, তবে সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজ মনে ধ্যান করে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখা গেল সাপটি ব্যক্তির সামনে রাখা দুধের পাত্র থেকে তৃপ্তি ভরে দুধ খেয়ে চলে গেল। এর পর মুহূর্তে চোখ মেলল ফণি। বিষ সমৃদ্ধ দুধটা অমৃত জ্ঞানে ঢকঢক করে পান করে পদ্মাসন ত্যাগ করে পড়ার ঘরে গেল সে। সকলে তো হাঁ। এরপর ডাক্তার, বদ্যি, হাকিম, উজির, নবাব, নায়েব কত কিছুই না ডাকা হলো, তবে তাদের মধ্যে কেউই ছেলের অসুস্থতা ধরতে পারল না। উপরন্ত বলাই বাহুল্য, ছেলেও দিব্যি হেঁটে চলে বেড়াতে লাগলো। রাতের বেলায় শোয়ার সময় বাবা জিজ্ঞাসা করলে প্রত্যুত্তরে সে বলল, আরে ও তো আমার বন্ধু, রোজ এসে আমার খাবার খেয়ে যায়, আমার অধিকারে ভাগ বসায়। খানিক রসাস্বাদনের তাগিদেই তিনি বললেন, তা বদলে সে তোমায় কি দেয় শুনি? তা সে অনেক কিছু দেয়। সব থেকে কাঙ্ক্ষিত বস্তুদের বিনিময়ে তো সে রোজ খেতে পায়। কি জানো? কি? পরমেশ্বর শিবের ঠিকানা, কৈলাস পর্বতে পৌঁছানোর মাধ্যম। তা বাবা, সে কি যে সে পথ? আর তুমি ওখানে গিয়ে কি বা অসাধ্য সাধন করবে? তা তো খুবই পরিষ্কার। মানুষ সরোবরে স্নানাদি সেরে পরমেশ্বরে বিলীন হয়ে যাব। হাবল বলেছে আর 2 বছর, তারপরেই আমি যাত্রা শুরু করতে পারবো। না না, একদম না। এসব কথা মনেও আনবে না, একেবারেই না। মনে নেই বাবা, নিমাই ঠাকুরান কি বলেছিল? ভবিতব্য সর্বদাই পরিবর্তনশীল। বুকটা ছ্যাঁত করে উঠল বাবার। ছেলে কি বলছে? চিন্তিত চিত্তে বললেন, কে বলেছে তোমাকে এই কথা? আরে বাহ, আমার মাথায় হাত দিয়েই তো তিনি বললেন যাবতীয় কিছু। আমার সামনেই ঘটলো তো সব, আর আমার মনে থাকবে না? হতবাক পিতা পুত্রকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তে চাইলেন, কিন্তু পারলেন না। মাথায় একটা কথাই ঘুরপাক খেতে লাগলো। কি করে জানলো সে বাল্যকালের কথা? তার সাথে ভয়ও জাপটে ধরল তাকে।
খালি ভাবতে লাগলেন 10 বছরের অবধারিত ঘটনাকে কি কোনোভাবেই পাল্টানো সম্ভবপর নয়। এভাবেই নানান ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে একটু একটু করে 10 বছরে পদার্পণ করল সে। সচরাচর সন্তানের 12 বছরের মধ্যেই ব্রাহ্মণ দম্পতি তার পৈতে অনুষ্ঠান সম্পন্ন করেন। এক্ষেত্রেও এর অন্যথা হলো না। 10 বছরের মাথায় পৈতে অনুষ্ঠানের আয়োজন করা হলো, কিন্তু কে জানতো সেই দিন এমন এক ঘটনা ঘটবে যা নিমেষে বদলে দেবে সকলের জীবন, বিশেষত তার পিতার। যথারীতি পৈতে দিয়ে ঘরের দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে এলেন পণ্ডিত উদয়নারায়ণ। একলা ঘরে বসে বসে ধ্যানমগ্ন অবস্থায় সে আবার বিগত রাতে দেখতে পাওয়া স্বপ্নটি দেখল। চারিদিকে গহীন বন, অজস্র সর্পবেষ্টিত এক বেদিতে ধ্যানমগ্ন অবস্থায় বসে ফণিভূষণ। তার সর্বাঙ্গ কেবল সর্পে জর্জরিত। নগ্ন বালকটিকে এক দিব্য দূতী আহ্বান জানাচ্ছে। এসো চন্দ্রশেখর, আমার দেখানো পথ অনুসরণ করো, এসো। কিন্তু সেই সাপেরা তাকে তীব্র আক্রোশে পরিবদ্ধ করে রেখেছে। শত চেষ্টা করেও কিছুতেই সে উঠতে পারছে না স্বস্থান ছেড়ে। ঠিক এই মুহূর্তে প্রতিবারের মতন একইভাবে তার চোখ খুলে গেল। এবার সে ধাঁধার পর্বধ্যায় করার তাগিদে বিচলিত হয়ে উঠল। সাপ পার্থিব মোহমায়ার প্রতীক। সর্পবেষ্টনী মানে মোহমায়ার পাশ, অর্থাৎ সেই সময় এসে গিয়েছে। সংসারের মায়া মোহ কাটিয়ে সকলকে ছেড়ে তাকে নিজের কার্য সাধনের উদ্দেশ্যে অজানা পথে পাড়ি দিতে হবে। হঠাৎ আকাশে তীব্র বিদ্যুৎ রেখা ঝলকে উঠল। তার মনে হলো কেউ যেন তাকে আহ্বান করছে। দরজা ধাক্কাতে ধাক্কাতে সে করুণ স্বরে বলতে লাগলো, খোলো খোলো, আমাকে নাগপাশ থেকে মুক্তি দাও। তবে প্রথা অনুযায়ী কোনো মতেই ঘরের দরজা কার্যসিদ্ধি না হওয়া পর্যন্ত খোলা যাবে না। কাজেই শত অনুনয় বিনয়তেও পথ প্রশস্ত হলো না। এখন তাহলে কি করবে ফণিভূষণ? কিভাবে অতিক্রম করবে সে এই মোহমায়ার নাগপাশ? নাকি অচিরেই নিভে যাবে প্রদীপের সুতো অগ্নিশিখা, যা অদৃষ্টের কারসাজিতে পরবর্তীকালে হয়তো লেলিহানে রূপান্তরিত হতে পারত? না, এভাবে হবে না। কিছু তো তাকে করতেই হবে, করতেই হবে। মনে মনে সে পণ করল, যাই হয়ে যাক না কেন নিজ লক্ষ্যে সে পৌঁছবে। বাইরে অকস্মাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। সূর্যাস্তের কমলা আকাশ মুহূর্তে কালো মেঘে আচ্ছাদিত হয়ে পড়ল। মাঝে মাঝে অন্ধকারের বুক চিরে ঝলকে উঠছে তীক্ষ্ণ অথচ তীব্র বিদ্যুৎ দ্যুতি। চারিদিক ক্রমে জলমগ্ন হয়ে পড়ছে। অতিথিদের মধ্যে বেশিরভাগই বলছে, থেকে থেকে অশ্বমেধের ঘোড়ার মতো বজ্রপাতের হুঙ্কারে কান ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড়। লোকেরা হন্তদন্ত হয়ে যে দিকে পারছে ছুটছে। কেউ কেউ আবার আশ্রয় নিয়েছে অনুষ্ঠান প্রাঙ্গণে। সবাই এখন নিজ প্রাণ বাঁচাতে ব্যস্ত। ঝমঝমে বৃষ্টি এখন তীব্র বিধ্বংসী ঝড়ের রূপ নিয়েছে। এটাই সঠিক সময়। জানালার ভাঙা শিক খুলে ছোট্ট সড়ক পথ দিয়ে নিজের দেহটাকে কোনোভাবে খাপ খাইয়ে নিয়ে অতি কষ্টে বাইরে বেরোলো ফণি। চারিদিকে কেবল হাহাকার ও আতঙ্কের গুঞ্জন শোনা যাচ্ছে। চারিদিকের বাস্তুতন্ত্র যেন বেমালুম পাল্টে গিয়েছে। ঘর ফেরত পাখিরা যে যার নিজের বাসায় গিয়ে আশ্রয় নিয়েছে। সকলে নিজেদের বাঁচাতে এতটাই ব্যস্ত যে চলার পথে দাঁড়িয়ে থাকা জলজ্যান্ত একটা ছেলেকে অতি সহজেই উপেক্ষা করে যেতে পারে। বিদ্যুতের ঝলকানি সকলের মনে ভয় ধরিয়ে দেয়, কিন্তু না, ফণির তো তেমন মনে হয় না, বরং তার সেই ঝলক দেখতে ভালোই লাগে। কিভাবে নিকষ অন্ধকারের মায়াজাল ভেদ করে মাথা চাড়া দিয়ে উঠছে। কি শৌর্য সেই দ্যুতির!
যেন স্বয়ং ইন্দ্রদেব বসুধাবাসীকে রক্ষা করতে এসেছেন। এমন সময়ে সে আবার সেই ডাক শুনতে পেল। এসো চন্দ্রশেখর, এসো। আচ্ছা, তার নাম তো ফণিভূষণ, চন্দ্রশেখর নামে কেন ডাকা হচ্ছে তাকে? তাহলে কি অন্য কাউকে ডাকছে? কিন্তু তাহার ষষ্ঠেন্দ্রিয় জানান দিচ্ছে এ সেই আহ্বান ধ্বনি যা তাকে তার অভীষ্ট সাধনে সহায়তা করবে। আবার কিঞ্চিত বিদ্যুৎদ্যুতি খেলে গেল। না, আর বাড়ি ফেরা যাবে না। ঝড়ের বেগকে প্রতিহত করতে করতে একটু একটু করে সে সামনে এগিয়ে যেতে লাগল। এমন সময় মনে হলো হাতটা যেন কেউ ধরে ফেলেছে। পিছন দিকে তাকিয়েই বিস্মিত কণ্ঠে সেই ব্যক্তি বললেন, যার আশঙ্কা করছিলাম তাই হয়েছে। নিমাই ঠাকুর বলেছিলেন অবধারিত অদৃষ্টকে প্রতিরোধ করার সাধ্য আমার নেই। আমি জানি বাবা, আমি জানি তুমি কি বলতে চাইবে। আজ তোমায় আর পিতৃত্বের মায়াজালে আবদ্ধ করে রাখবো না। তুমি যাও নিজের অভিষ্টের দিকে অগ্রসর হও, আর পিছনের দিকে ফিরে তাকাবে না। কথা মতো সে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। পিছন দিক থেকে একটা আর্তনাদ তার কানে ভেসে এলো। নিশ্চিতভাবে ওটা তার পিতারই আর্তচিৎকার। তবে তাকে যে পিছনে তাকাতে বারণ করা হয়েছে। না, মোহমায়া কাটিয়ে তাকে নিজের পথের দিকে এগিয়ে যেতেই হবে। বৃষ্টি এখন অনেকটাই থেমে এসেছে। বিদ্যুতের ঝলকানিও নিবারিত হয়েছে। তবে কোথায় যাবে সে? এই প্রশ্নটাই তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। হতভম্ব ছেলেটি যখন একটা বাড়িতে আশ্রয় নিল, তখন ভোর হবহব করছে। একজন চাষি ভাই তাকে অচেতন অবস্থায় এক বটগাছের তলায় পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে যায়। এবার ধীরে ধীরে চোখ মেলে তাকালো ফণি। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে চাষি বউ। সে বলে উঠল, কি হয়েছে তোমার বাচ্চা? অমন অচেতন হয়ে পড়েছিলে কেন? তোমার নিবাস কোথায়? সমস্ত প্রশ্নের কেবলমাত্র একটাই উত্তর দিল সে, শিব। বিস্ময়ের উদ্রেক হলো দম্পতির মনে। জিজ্ঞাসার্থে সে বলল, আমার বর্তমান অবস্থার জন্য দায়ী শিব। অজ্ঞানতার কারণ নেও শিব। আবার আশ্রয় ত্যাগের কারণ সেই শিব। তোমার নাম কি বাছা? ফণিভূষণ। বাহ, বেশ নাম তো। গলে যার ফণি, পদেতে ধরণী, মাথেতে গঙ্গা বহে, ধ্যানেতে মগনী। ছড়াখানা শুনে লাফ দিয়ে উঠে বসলো ছেলেটি। বলল, তুমি ছড়াটা কোত্থেকে শুনলে? এটা তো আমার বড় দিদি বলতো। কম বয়সী রমণী স্নেহ ভরে বলে উঠল, ভাবো না, আমি তোমার বড় দিদি।
কথাটা শুনে চোখ দুটো জলে ভিজে গেল ফণির। কি হয়েছে তোমার দিদির? বড় লক্ষ্মীমন্ত ছিল গো আমার দিদিটা। তার নাম ছিল কুমুদিনী। ছোটবেলায় দিদির কাছেই আমি শিবের পুজো শিখেছিলাম। বাবার অমতে গিয়ে শিবের মাথায় জল ঢেলেছিলাম। যখন ওর বিয়ে হলো আমরা সকলে নিশ্চিন্ত হলাম। তবে বাবা পুরো পণ দিতে না পারায় ওরা দিদিকে অনেক কথা শোনাতো। শেষমেশ 3 মাসের মাথায় দিদি জলে ডুবে মারা গেল। কিন্তু আমার বাবার মনে হয় কি কেউ ওকে ইচ্ছে করে জলে ঠেলে ফেলে দিয়ে মেরে ফেলেছে। এতক্ষণ ধরে দুজনেই সব শুনছিল। এবার চাষি বউ তাকে বুকে জড়িয়ে ধরে বলে উঠল, দেখো বাবা, আমরা তোমায় আর কোনো দিন অতীতের কোনো কথা জিজ্ঞেস করব না। আজ থেকে তুমি আমাদের সন্তান। নাম রাখলুম শম্ভু। ওম নমঃ শিবায়। এক গুরু গম্ভীর কণ্ঠে উচ্চারিত এই মন্ত্র পাঠ জঙ্গলের চতুর্দিকে প্রবাহিত হতে লাগল। এমন সময় সেই যোগী দু চোখ খুলে চাইলেন। পাশে বসে থাকা দুজন সহগামীদের উদ্দেশ্যে বললেন, যে দেখো সখারা, তিনি আসছেন। আমার পিতা দীর্ঘ ব্যবধানের পর আমার সহিত সাক্ষাৎ করতে আসছেন। তোমরা সাধ্যমতো অভ্যর্থনার আয়োজন করতে থাকো, বিলম্ব যেন না হয়। বাম দিকে বসে থাকা সাধুটি বললেন, সত্য বলেছেন, বহু ব্যবধানের পর প্রভু আমাদের সহিত সাক্ষাতে আসছেন। অপরজন বলে উঠলেন, তবে তিনি কোন রূপে আমাদের ধরা দেবেন প্রভু? আমরা কি তাকে চিনতে পারবো? স্নিগ্ধভাবে উদ্দিষ্ট যোগী বললেন, হ্যাঁ বৎস, একজন প্রকৃত ভক্তের কাছে তার আরাধ্য যে রূপেই আবির্ভূত হোক না কেন, সে ঠিক তাকে চিনতে পারেন। কথাখানা শুনে দুজনের মুখে এক পরম প্রশান্তি দেখা গেল। আবার তাঁরা তিনজনে চোখ বুজে স্বীয় স্বীয় কাজে রত হলেন। এই নাও তো খোকা, এই খাবারটুকুনি খেয়ে একটু ঘুম দাও দেখি। শরীরটার দিকেও তো যত্ন দিতে হবে নাকি? খাও খাও খাও। আপত্তি জানিয়ে ফণি বলল, না, এত খাবার আমি খাবো কি করে? আর তাছাড়া আমি তো আমিষ খাই না। সে তো আমার জানা ছিল না বাবা। তাহলে তুমি কিছুই খাবে না? আমি যে কত স্বাদ করে বানালুম। মায়ের এমন করুণ অবস্থা সহ্য করতে না পেরে কি মনে করে এক টুকরো মাছ মুখে পুড়ে দিয়েই বলল, আহ কি স্বাদ! আমি যদি এসব না খেতাম তাহলে কি যে ভুল করতাম। আসলে আমি যে পথের দিকে ছুটছি, সে পথের পথিক হতে গেলে একটা কথা সর্বদাই মাথায় রাখতে হয়, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। আর এই তো সামান্য খাবার। তুমি এত কষ্ট করে আমার জন্য হাত পুড়িয়ে রান্না করলে, আর আমি যদি না খাই তাহলে যে শুধু তোমার প্রতিই নয়, আমার উদয়ের প্রতিও অবিচার করা হবে। রইল বাকি জাতের কথা। বলি, জাত কি এত ঠুনকো নাকি? ধর্মটা কি এতটাই নগণ্য? আমরা ধর্মকে ধারণ করি, কিন্তু এই গোঁড়ামির জন্য ধর্ম যেদিন আমাদেরকে গ্রহণ বা বর্জন করার অধিকার পাবে, সেদিন আমরা নিছক কাঠের পুতুল হয়ে নিষ্কর্মার মতো দিন কাটাতে বাধ্য হব। এতক্ষণ ছেলের কথা শুনে তার চোখের জল ধরে রাখতে পারল না সে। বুকে জড়িয়ে ধরে বলল, ওরে বাপ, তুই শুধু আমার সন্তান নোস, আমার ছোট্ট শিব, শম্ভু। তবে মা, এবার যে আমাকে যেতে হবে। না, তোকে আমি কোথাও যেতে দেব না। তুই আমাদের বুক জুড়ে থাকবি, তোকে আর কোথাও যেতে দেব না। আমি যে পথের দিকে যাচ্ছি, আমার যা উদ্দেশ্য, তাতে যে আমি গৃহী হতে পারবো না।
না 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 না, তুই আমার কাছেই থাকবি, আমার কাছে থেকেই ঈশ্বর সাধনা করবি। না, তা হয় না, তুমি আমাকে বাধা দিও না, আমাকে মায়ার বাঁধনে বেঁধে রেখো না, আমায় যেতে দাও, আমার যে ডাক এসেছে। দেখি দেখি কে তোকে আমার কাছ থেকে নিয়ে যায়। একজন মায়ের কাছ থেকে তার ছেলেকে কেড়ে নেওয়ার সাধ্য স্বয়ং দেবাদিদেব মহাদেবেরও নেই। দয়া করে আমাকে যেতে দাও, আমাকে আর আটকে রেখো না। না, আমি তোকে কোথাও যেতে দেব না। দুজনের মধ্যে খানিক তর্কাতর্কি হবার সময় আচমকা সুনীল আকাশ কালো মেঘে ছেয়ে গেল। তীব্র বিদ্যুতের ঝলক চারিদিক তোলপাড় করে দিতে লাগলো। সমগ্র পরিবেশ লণ্ডভণ্ড করে দিতে লাগলো ক্ষুব্ধ প্রকৃতি। আবার তার কানে ভেসে আসলো বিগত কয়েকবারের সেই ঐশ্বরিক আহ্বান, এসো চন্দ্রশেখর, এসো। চাষি বউয়ের দিকে তাকিয়ে দুই হাত জড়ো করে সে বলে উঠল, দয়া করো মা, আমায় যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও। না না না, আমি তোকে কোনো মতেই যেতে দেব না। এমন সময় দুজন লোক এসে খবর দিল চাষি নাকি মাঠে কাজ করতে করতে বুকে গাছ পড়ে মারা গিয়েছে। কথাখানা শুনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে সে বলল, হায় ঈশ্বর, এ তুমি কি করলে, এ তুমি কি করলে? আমার সিঁথির সিঁদুর চিরকালের জন্য তুমি মুছে দিলে, মুছে দিলে। এই বলে ফণির মাথায় চুমু খেয়ে সে বলল, বাবা, আমি এক্ষুনি আসছি, তুমি কিন্তু কোথাও যেও না। এভাবে আমার কোলখানি খালি করে তুমি চলে যেও না, যেও না, যেও না। উদ্ভ্রান্তের মতন দৌড়তে দৌড়তে ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করল রমণী। এবার ক্রোধিত কণ্ঠে ছেলে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, কেন কেন আমার এই পূর্ণবতী স্নেহময়ী মাকে তুমি এমন বিপদে মুখোমুখি করলে? কি দোষ ছিল তার, কি দোষ ছিল? বলো বলো, আজ তোমাকে বলতেই হবে। আর যদি তুমি আমার প্রশ্নের উত্তর না দাও। এই বলেই সে সামনে রাখা ফল কাটার বঁটিটা নিজের গলার সামনে বাগিয়ে ধরে বলল, তবে আমি আমার এই প্রাণ বিসর্জন দিয়ে দেব। মনে করবো ঈশ্বর বলে কিচ্ছু নেই, রক্ষকই ভক্ষক। কথাগুলো বলতে বলতে আকাশ যেন গর্জে উঠল। মেঘের মধ্যে দিয়ে ভেসে আসতে লাগলো একটা আর্তনাদ, এসো চন্দ্রশেখর, এসো, এসো। মুহূর্তে তীব্র দুটি উদ্দিষ্টের দু চোখ ঝলসে দিল। আমি কোথায়? তুমি এখন মুকুটমণিগড়ের ঘন জঙ্গলে রয়েছ। কাল আমরা তিনজন মিলে নন্দীগ্রামে গিয়েছিলাম। সেখানেই এক বাড়ির সামনে ভিড় দেখে আমরা সামনে গেলে তোমায় প্রত্যক্ষ করি। বুঝতে পারি এই সব প্রভুরই লীলা। আমার মায়ের কি হয়েছে? তোমার মা? কে তোমার মা? আমার মা শশধর চাষির বউ। না, তিনি তো তোমার মা নন। আপনি কি বলতে চাইছেন? তোমার বংশ এবং অভিভাবক পরিচয় যে আর 5টা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। এসব কি বলছেন আপনারা? কে আমার বাবা? আমার পিতৃ পরিচয় কি? স্তক বাক্য শ্রবণের জন্য কিন্তু আমার কোনো আগ্রহ নেই। না বৎস, আমরা সাধু, কদাপি মিথ্যে কথা উচ্চারণ করি না। আদতে তোমার পিতা তোমার পরম আরাধ্য, তোমার মাতাও সে, তোমার ভ্রাতা ভগিনী সহৃদ সহচর সবাই সে। কে সেই অনন্য ব্যক্তি? সে তো তোমার হৃদয়স্থলেই বিরাজমান। নিজেকে প্রশ্ন করে দেখো। অমনি চোখ বন্ধ করতেই তার চোখের সামনে ভেসে উঠল তার বাবা, চাষি বউ এবং অন্যান্য প্রিয়জনের প্রতিচ্ছবি।
তারপর সে দেখল সকলে এক হয়ে একটা দ্যুতি সৃষ্টি করছে এবং পর মুহূর্তে সেটা শিবলিঙ্গে পরিণত হচ্ছে। আচমকাই তার মুখ থেকে একটা সূক্ষ্ম শব্দ নিঃসৃত হলো। শিব। এবার সমস্বরে হেসে উঠলেন তিনজন। তারপর বললেন, তা বুঝলে তো, শিবই সব, শিবই ব্রহ্ম, শিবই মোহ, শিবই মায়া, আবার শিবই বৈরাগ্য। তাকে ছাড়া এই পৃথিবী তথা ত্রিভুবনের কোনো কাজই হয় না। তবে আমি তো তার নাম বলতে চাইনি, সে নাম তো আপনা আপনিই বেরিয়ে গেছে। এ তো আমার মনের কথা নয়, আমি তো অন্য কিছু বলতে যাচ্ছিলাম। হাসালে। বলি, আমাদের ওষ্ঠে কে অবস্থান করেন বলো তো? দেবী সরস্বতী। তার আরাধ্য কে? সেই শিব। হাতের অনিষ্ঠাত্রী দেবী কে? দেবী ধনলক্ষ্মী। তার আরাধ্য কে? সেই শিব। কিন্তু আমার হৃদয় তো একান্তই আমার, সে তো স্বয়ং সম্পূর্ণ। তাহলে সেই হৃদয়ও কেন শিবের ছবি অঙ্কিত হলো? এর জন্যেই তুমি অনন্য। বড় খাঁটি প্রশ্ন করছো তো। ঠিকই তো। তাহলে এবার ভাবো, তোমার একান্ত নিজের সম্পত্তিতে ভাগ বসানোর ক্ষমতা তো কারুর নেই, স্বয়ং শিবেরও নেই। তাহলে আসলে সে তোমার মনেই ছিল। জন্মকালেই তোমার মনে শৈব ধর্মী যে বীজ রোপণ করে দেওয়া হয়েছিল, তাই আজ চারা গাছে পরিণত হয়েছে। এবার ব্যাপার হলো, এটাই গাছের সবচেয়ে জটিল সময়। জীবনের এই সময়ে তার সবচেয়ে বেশি পরিমাণে যত্ন দরকার। তুমি যদি এতে নিয়মিত ভক্তির বাড়ি না ঢালো, প্রেমের উষ্ণ আলোকে তাকে দীপ্ত না করো, তাহলে যে ইহা বট বৃক্ষের আকৃতি ধারণ করতে পারবে না। তাহলে যে তোমার বাবা, চাষিমা সকলের আত্মাহুতি বিফলে যাবে। এবার আর কাঁদল না ছেলেটি, দীপ্ত কণ্ঠে বলে উঠল, আমায় কি করতে হবে? আজ থেকে আমি তোমার গুরু, তোমায় আমি বিশেষভাবে দীক্ষা দেব। প্রণামের ভঙ্গি করে দাঁড়ায় ফণিভূষণ। এই বিনম্র ভাব আর নিখাদ ভক্তি তোমায় শিবের কাছে পৌঁছে দেবে। এই বলে তিনি তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ছেলের কপালের ঠিক মাঝে ঠেকাতেই চোখ বন্ধ অবস্থাতে সে দেখতে পেল তার সম্মুখে বসে থাকা তিনজন সাধুর মধ্যে তার ভাবী গুরুর মুখের দুদিক দিয়ে গজদন্ত পরিলক্ষিত হচ্ছে। মুখটি হস্তির ন্যায় প্রশস্ত। তার বাম দিকে বসে থাকা খড়বাকার ব্যক্তিটির মাথা পরিণত হয়েছে এক শুভ্র ষণ্ডে, আর ডান পাশে স্থিত সাধু এক ভয়ঙ্কর পৈশাচিক রূপ ধরে তার দিকে তাকিয়ে স্নেহ ভরা হাসি হাসছেন। দৃশ্যটি দেখে হুট করে চোখ খুলে ঘামতে ঘামতে সে বলল, আমি যা দেখছি সবই কি সত্যি? তিনজনে সমস্বরে বলে উঠলেন, বিলক্ষণ, বিলক্ষণ। এবার আমরা তোমার নামকরণ পর্ব সম্পন্ন করব। তবে যতক্ষণ না আমরা ধ্যানচ্যুত হচ্ছি, আমাদের জাগানোর স্পর্ধা দেখাবে না। এইভাবেই কেটে গেল অনেকটা সময়। তবে শিষ্যেরও কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ সেও তার মতন ধ্যান করছে। রাত হব হব করছে। এমন সময়ে বাম পাশের সাধুটি চোখ খুলে বললেন, এবার আমরা শিবের অষ্টতর শতনাম পাঠ করব। সামনে থাকবে এক প্রদীপ। এর মধ্যে যেই নাম শুনে প্রদীপের শিখা তোমার দিকে ইশারা করবে, সেটাই হবে তোমার নতুন নাম। কিছু মুহূর্ত পর ডান পাশের জন প্রদীপ প্রজ্বলিত করে ধ্যানস্থ হলেন। এবার তিনজনে একসাথে চোখ বুজে সমস্বরে উচ্চারিত করতে লাগলেন পূর্বোক্ত পুণ্য কথা। প্রদীপের শিখা যেই নামের দিকে ইশারা করল, অমনি প্রথম জন চোখ বন্ধ অবস্থাতেই বলে উঠলেন, সঠিক নির্বাচন করেছেন অগ্নিদেব, চন্দ্রশেখর।
ইতিমধ্যে শিষ্যের মাথার উপরে চাঁদকেও দেখা যাচ্ছে, অর্থাৎ চাঁদ যার শিরোমাল্য, সৃজনশীলতার প্রতীক, চন্দ্র যার অলংকার, সেই চন্দ্রশেখর। এমন সময় বিদ্যুৎ উচ্চস্বরে গর্জন করে উঠল। তার তীব্র আলোকদূতি চন্দ্রশেখরের সর্বাঙ্গ ঝলসে দিল। বিস্মিত হয়ে তিনজন এক দৃষ্টিতে সেই অভূতপূর্ব ঘটনা দেখতে পেল। এবার গুরুদেবের দীক্ষা মন্ত্র বলার পালা। তবে শিষ্যের কথা শুনে তিনি বললেন, এ কি বলছো বৎস? সেই আলো কানে কানে তোমায় সব মন্ত্র বলে দিয়ে গেছে। এ যে আমার কল্পনারও অতীত ছিল। এরপর আসলো বৈশিষ্ট্য প্রদানের পর্ব। বামেশ্বর বলে উঠলেন, তুমি হবে মহান ধ্যানী। তোমার ধ্যানের সাহায্যে আসন্ন বিপদের কথা তুমি সহজেই জেনে যেতে পারবে। তোমার নাম দিলাম যোগেশ্বর। ডান দিকের জন বলে উঠলেন, মানব ধর্মে তুমি বিশ্বাসী। আত্মিক শুদ্ধিকরণের দ্বারা প্রকৃতিকে নিজের মধ্যে সমাহিত করবে তুমি, হবে সত্যগুণের অধিকারী। নাম দিলাম সাত্বিক। এবার মধ্যস্থানাধিকারী বলে উঠলেন, বীরভদ্র। দীক্ষিত নাম চন্দ্রশেখর হলেও বীর হয়েও তুমি শান্ত স্বভাবের অধিকারী। এর জন্যে তোমার নামকরণ করলাম এই নামে। পরের দিন সকালে 3 গুরু মিলে শিষ্যসহ পরিভ্রমণে বেরিয়ে পড়লেন। কাল রাতে সবার জন্য মন কেমন করছিল তার। তবে দীক্ষা নেওয়ার পরবর্তীতে ধ্যান করার পর তার মন স্নিগ্ধ বহতা নদীর মতন শান্ত হয়ে গেছে। সব সময় মনে যেন এক প্রশান্তি কাজ করছে। এবার তারা পার্শ্ববর্তী মুক্ত গ্রামে গেল। তবে তখন সেখানে মহামারীর তারুণ্য এতটাই যে সকলে খাবার জন্য সন্তান বিক্রি করতেও দুবার ভাবছে না। এর পরের প্রায় 1 ডজন গ্রামে একই দশা। এই সব প্রত্যক্ষ করে বালকের মন বেদনায় জর্জরিত। ভয়ে ভয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করল, আমি কি আর্তদের সেবায় নিযুক্ত হতে পারি? সহাস্য কণ্ঠে প্রত্যুত্তর এলো, অবশ্যই। জীব সেবাই যে শিব সেবা। এর মধ্যে দিয়েই যে তুমি নিজের আরাধ্যকে উপলব্ধি করার সুযোগ পাবে। এই ক্ষেত্রে আমরা কেউই তোমায় বাধা দেব না, কিন্তু একটা কথা সর্বদা মাথায় রাখবে, যাই হয়ে যাক না কেন নিজ প্রতিজ্ঞা কখনো ভঙ্গ করবে না, কখনো লক্ষ্যচ্যুত হবে না। এগিয়ে যাও, ঈশ্বর তোমার মঙ্গল করুন। চড়ইবেতি। এই শুনে বাকি দুজন নিযুক্ত হতে চাইলে বাধা দিয়ে প্রধান বলে উঠলেন, না, এখন আমাদের এক অতীব কঠিন সাধনায় রত হতে হবে। আর বীরভদ্র যে পথ নির্বাচন করেছে তাতেও কারুর সান্নিধ্য পাক আর না পাক, বড় ব্যাপার এইটাই সে নিজ কর্মের প্রতি কতটা স্পর্শকাতর ও দায়িত্বশীল থাকে। কিন্তু নিযুক্ত হব বললেই তো আর নিযুক্ত হওয়া যায় না। তার জন্য চাই এক নির্দিষ্ট এবং নিরাপদ আশ্রয়। মাথার উপর ছাদখানা না পেলে কোনো কিছুতেই কোনো কিছু হবে না। দায়িত্ব পড়ল বামেশ্বরের উপর। বাকি দুজন চলে গেলেন তাদের গন্তব্যে। দীর্ঘ 7 দিন ধরে তারা অস্থায়ী বাসস্থানের অবলম্বিতে ভবঘুরে হয়ে ঘুরতে লাগলো। প্রায় 4টি গ্রাম পেরিয়ে তারা এক গ্রামে পৌঁছল। বিগত 7 দিনে গুরুর কাছ থেকে সে শিবের 7টি রূপের গল্প শুনল, যার নাম হল সপ্তকল্প। পিপ্পলাদ অবতার। ভগবান শিবের কোনো জন্ম নেই, নেই কোনো মৃত্যু, আবির্ভাব নেই, না আছে দমন। তিনি দেবাদিদেব মহাদেব। তাই তার অবতার সমূহের সাংখ্যিক বিচার করা মূর্খতার পরিচয়। তাতে জটিলতা বাড়ে, বই কমে না।
পূর্বে মহামুনি দধিচির সঙ্গে শনিদেবের সংঘাত বাঁধে, তবে তিনি তার সঙ্গে কোনো প্রকার বিতণ্ডায় না গিয়ে এক ভবিষ্যৎবাণী করে যান, যার ফলস্বরূপ ভগবান শিব আবির্ভূত হন পিপ্পলাদ অবতারে। ঋষি দধিচি হলেন সেই মহান ঋষি যিনি তার সমগ্র জীবন্ত ঈশ্বর সাধনায় কাটিয়েইছেন, উপরন্তু হাসি মুখে তিনি গোমাতার সহায়তায় নিজেকে দেব হিতে উৎসর্গ করেন। দেবতারা তার অস্থি দিয়ে দেবরাজ ইন্দ্রের বজ্র নির্মাণ করে অসুরদের পরাস্ত করেন, কিন্তু তিনি যথাযথ সম্মান পান না। এমন অবিচার প্রত্যক্ষ করে শিব পিপ্পলাদ রূপে আবির্ভূত হন এবং পূর্বের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত করেন। পরবর্তীতে তার হাতেই পরাস্ত হন বক্রদৃষ্টের অধিকারী শনিদেব। তাহলে এই গল্পটি থেকে তুমি কি শিক্ষা পেলে বৎস? সহাস্য বদনে সে বলে উঠল, এই গল্পটি থেকে এই জ্ঞান অর্জন করলাম যে ভক্তের উৎসর্গীকৃত দ্রব্য ঈশ্বর যেমন অবধারিতভাবে সানন্দে গ্রহণ করেন, ঠিক তেমনি তার প্রতিদান দেওয়ার ক্ষেত্রেও পিছু পাহন না। এই ক্ষেত্রে আশুতোষ শিব অগ্রগণ্য। বাহ বৎস বাহ, তুমি যথার্থই বলেছ। আচ্ছা গুরুদেব, সেই দিব্য পুরুষের নাম পিপ্পলাদ কি করে হলো? অতীব উত্তম প্রশ্ন করেছ তো তুমি। আসলে শিশুকালে পিতৃহীন সন্তান মাতার খামখেয়ালিতে বড় হচ্ছে দেখতে পেয়ে দৈব আদেশে এক পিপুল গাছ তাকে আপন করে নিয়ে মনের মতন করে বড় করে তোলে। তবে থেকে তার নাম হয় পিপ্পলাদ। এই গল্পটি শুনে বড়ই তৃপ্ত হলাম গুরুদেব। এর পরের দিন আবার তারা দুজনে অন্য স্থানে বসে গল্প শুরু করলেন। এবার গল্পের নাম নন্দিকেশ্বর, শিবের দ্বিতীয় অবতার। নন্দিকেশ্বর তথা নন্দী হল ঋষি শিলাদের বরপুত্র। তবে তার নামকরণ করার সময় ঋষিরা তার পিতাকে জানান যে খুব শীঘ্রই তার মৃত্যু হবে এবং এই অনিবার্য কারণ কেউ খণ্ডাতে পারবেন না। এই শুনে তার পিতা তো বড়ই চিন্তিত এবং বিষণ্ণ হয়ে পড়েন। দিনে দিনে তার স্বাস্থ্য খারাপ হতে থাকে। এমন সময় একদিন নন্দিকেশ্বর পরিত্যক্ত স্থানে এক শিবলিঙ্গ আবিষ্কার করেন। শিব সম্পর্কে অজ্ঞাত হয়েও তার মনে হয় এতেই যেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর দীর্ঘকাল তার সাধনা করার পরে অবশেষে একদিন বিরক্ত হয়ে সে নিজের প্রাণ ত্যাগ করার সিদ্ধান্ত নিলে তার সামনে আশুতোষের আবির্ভাব ঘটে। তবে পিতার কথা মতন তার মুখের দিকে তাকালে নাকি সবাই সব কথা ভুলে যায়, তাই কেবল তার পদপ্রান্তে তাকিয়েই যা চাওয়ার চাইতে হবে। কিন্তু কৌতূহলী ছেলে পিতৃবচন উপেক্ষা করে সেই কাজই করে বসে। এরপর অবধারিতভাবে সেই মুখমণ্ডল দর্শন করা মাত্র সে সব কিছু ভুলে যায়। পিতার আরোগ্য কামনার বদলে সে শিবের দশসেবা করার কাজে নিযুক্ত হয়। এরপর থেকে সে শুধু শিবের একজন অবতারই নয়, তার ব্যক্তিগত তথা অতীব প্রিয় ভক্ত এবং সেবক। তার প্রবল পরাক্রম, তীক্ষ্ণ বুদ্ধি থাকা সত্ত্বেও সে অজ্ঞ হয়ে শিবের চরণে নিজেকে চিরতরে অর্পণ করে দেয়। তা এই গল্প থেকে তুমি কি শিখলে বৎস? আমি শিখলাম, ব্যক্তি যতই জ্ঞানী অথবা মহান বা পরাক্রমশালী হন না কেন, অদৃষ্ট অর্থাৎ শিবের কাছে নিজেকে অর্পণ না করা পর্যন্ত তার সিদ্ধিলাভ হয় না। এমনকি কঠোর পরিশ্রম করার পরেও জীবনের সকল সুখ থেকে বঞ্চিত হন। আর শিবের মুখমণ্ডল হল ত্রিভুবনের চরম সত্য, যা অনুধাবন করতে পারলে কেউই তার পদসমতুল্য তুচ্ছ মোহমায়া আবৃত বিশ্বভুবনের জগৎ সংসারে কীট হয়ে পড়ে থাকতে চায় না। বাহ, চমৎকার!
দিনে দিনে তোমার যে প্রকার উন্নতি পরিলক্ষিত হচ্ছে, তাতেই কিছুদিনের মধ্যেই তুমি জ্ঞানের দিক দিয়ে আমাকেও ছাড়িয়ে যাবে। এই গল্পটি আপনার কাছে খুবই বিশেষ, তাই না গুরুদেব? বিলক্ষণ বিলক্ষণ, আমি সবই জানি। এও বুঝতে পেরেছি যে তুমি আমায় কি বলতে বা বোঝাতে চাইছো। এমন সময় আকাশে এক তীব্র আলোক দ্যুতি খেলে গেল। সেই ক্ষণকালেই বালক লক্ষ্য করল সেটা এক বিশেষ চিহ্নের নির্দেশ করছে। গুরুকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, এ এক বিশেষ রেখা, এর কথা কিছুকাল পরে বুঝতে পারবে, যা তোমার জীবনে নিয়ে আসবে এক নতুন মোড়। তবে আমি যে উৎক্ষেপ গুরুদেব। ধৈর্য ধরো বৎস। এই জগতে কোনো কিছুই একদিনে করায়ত্ত করা যায় না, সে ঈশ্বর সাধনাই হোক বা সংসার সাধনা। এইভাবেই দিন কাটতে কাটতে অবশেষে সপ্তম দিবসে পদার্পণ করল দুজন। তবে তখন চন্দ্রশেখরের অবস্থা খুব খারাপ। রুগ্ন দেহ, জ্বরে গা পুড়ে যাচ্ছে। এমন সময় একদিন বৃষ্টির রাত্রে এক বিধবার কুটিরে আশ্রয় নিতে চাওয়ায় তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে মহাশয়? আমি একজন সাধু মা। আমার শিষ্য চন্দ্রশেখর প্রবল জ্বরাক্রান্ত হয়ে পড়েছে। এই বর্ষণমুখর রাত্রে তোমার কাছে একটু আশ্রয় চাই। আপনি কি সাধু? হ্যাঁ মা, আমরা সাধু। আমরা এক ধরনের যাযাবর প্রকৃতির সাধু। আজ এখানে, কাল ওখানে। আমার সঙ্গে আমার জ্বরাক্রান্ত শিষ্য রয়েছে। কই দেখি। এ কি? এ তো আমার সেই ছেলে যে আজ থেকে বেশ কিছুদিন আগে আমার ছেড়ে চলে গিয়েছিল। ওকে ওকে বাধা দেওয়ার জন্যেই তো আজ আমার বৈধর্ম বেশ। আর এই সবের নেপথ্যে রয়েছ তুমি? না 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 না, আমি তোমাদের আশ্রয় দেব না। তুমি আমার কাছে একজন নিকৃষ্টতম অপরাধী, সাধুর ছদ্মবেশে যে বাচ্চা চুরি করে। দেখুন মা, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু ও যেই পথের পথিক হয়েছে তাতে যে ও সংসারই হতে পারবে না। তাই? তবে কি মেনে নেব যে আমার আরাধ্য শিব একজন ভণ্ড, যে আমার সংসার এভাবে ভেঙে চুরমার করে দিল? দয়া করে শিবকে দোষারোপ করবেন না। মানছি এই জগৎ সংসারে যা কিছু ঘটে সবই ওনার ইচ্ছা, কিন্তু কখনো কখনো কোনো অপ্রত্যাশিত ঘটনার পিছনে লুকিয়ে থাকে বৃহৎ কোনো উদ্দেশ্য, যা আজ আপনার চোখে অসহনীয়, কাল হয়তো তাই আপনার জন্য বয়ে নিয়ে আসবে এক পরম খুশির বার্তা। না বাবা, আমি আপনাদের দুজনকে এই গৃহে থাকতে দিতে পারবো না, কোনো মতেই নয়। দোষ আপনাদের নয়, দোষ ওই কুচক্রের শিবের। আজ প্রমাণিত হলো যে সে একজন ভণ্ড, লোভী, ইতর প্রকৃতির ব্যক্তিত্ব। আমার কাছে সে একজন শ্মশানচারী লুঠেরা, যে এক মায়ের কোল খালি করে দেয়, মুছে দেয় এক রমণীর সিঁথির সিঁদুর। স্তব্ধ হন! আপনি স্তব্ধ হন! এতক্ষণ মাতা বলে আপনাকে সম্বোধন করছিলাম, কিন্তু আপনি এই ডাকের যোগ্য নন। আপনার মমতা এতটাই ক্ষীণতর যে সেই মায়ার বাঁধন কাটিয়ে আপনার সন্তান শিবের নির্দেশ পালনে ব্রতী হয়েছে। উপরন্তু আমার আরাধ্য শিবের নামে এমন কথা বললেন, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। যে শিবকে আপনি আপনার শত্রু ভাবছেন, একদিন সেই হবে আপনার প্রাণ রক্ষক, এই আমি বলে গেলাম। না না, আমায় এমন অভিশাপ দেবেন না বাবা, আমি বুঝতে পারিনি। এই বলে রমণী যেই সাধুর পায়ে পড়তে গেল, অমনি সাধু মধুর কণ্ঠে বলে উঠল, হে মাতা, আমি জানি আপনার দুঃখ কতখানি, তবে নিজ আরাধ্যের অপমান সহ্য করা যে মরণেরও অতীত। আমি আপনাকে অভিশাপ দিয়েছি, এ খণ্ডন করা আমারও সাধ্য নয়, কিন্তু এই কথাটা আজ বলে যাচ্ছি। উপযুক্ত সময়ে ইহা আশীর্বাদ হয়ে আপনারই উপর বর্ষিত হবে। বাবা, এত অপরাধ করার পরেও যখন এতটা দয়া করলেন, তাহলে দয়া করে আমার কুটিরে এসে
খানিক বিশ্রাম নিয়ে যান? না মা, তা হয় না। কেউ একবার আপত্তি করলে আমরা সেই স্থানে স্থানু হই না। এই বলে শিষ্যকে কোলে তুলে নিয়ে তিনি হাঁটা লাগালেন। তবে জ্বরাক্রান্ত হয়ে তার এমনই অবস্থা হলো যে আর শুশ্রূষার কাজে ব্রতী হতে পারল না তারা। এমন সময় একদিন অকস্মাৎ তাদের সাথে দেখা হলো প্রধান যোগী চন্দ্রমৌলির। তাকে আর কিছুই বলতে হলো না, তিনি সবই জানতেন। মুচকি হেসে বললেন, এই জ্বর রোগের জন্য নয়, শিবের গল্পের রসাহরণের জন্যে হয়েছে। আর অভিযানে সফল হওনি বলে মনঃকষ্টে ভুগো না। তোমাদের আসল কাজ তো তোমরা করেই এসেছো। চন্দ্রশেখরের মতো আরও একজনকে কাল আমরা আমাদের যাত্রা পথে দেখতে পাব, যে তার মতনই একজন লক্ষ্যভ্রষ্ট ধ্রুবতারা। ভবিষ্যতে যার দ্বারা আলোকমণ্ডিত হবে সমগ্র ভারতবর্ষ। কে তিনি গুরুদেব? সে তো কেবল পরমেশ্বরই জানেন। তবে আমি এইটুকু বলতে পারি যে আসতে চলেছে, আপাত দৃষ্টিতে তার প্রভাব আমাদের কাছে নগণ্য বা মূল্যহীন মনে হলেও বৎস চন্দ্রশেখরের জন্য তা নিয়ে আসবে এক পরম দৈব মুহূর্ত, যার ফলস্বরূপ সে আমার তরফ থেকে পাবে এক বিশেষ উপহার। চন্দ্রশেখর কিচ্ছুটি বলল না, কিন্তু মনে মনে ভাবতে লাগলো, কে আসতে চলেছে? তার সঙ্গে আমার কি বা সম্পর্ক? আমার জীবনে কোন গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে চলেছে সে? এইভাবেই শুরু হলো চন্দ্রশেখরের যাত্রা। বলা ভালো শুরু হবে। এই গল্প তো সেই দীর্ঘ সময়ব্যাপী দৈব যাত্রার প্রাক্কথন মাত্র। কিন্তু এখন চিন্তার বিষয় যে আসছে, অর্থাৎ যার আসার কথা গুরু চন্দ্রমৌলি বলেছেন, সে কি আদতেই হয়ে উঠবে উদ্দিষ্টের জন্য মঙ্গলকারক? আর কি বা সেই বিশিষ্ট উপহার যা প্রাপ্ত হলে এই যাত্রা নতুন মাত্রা পাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব আমরা চরিত্রের পরবর্তী গল্পের মধ্য দিয়ে। ততক্ষণের জন্য আমাদের সাথে থাকুন। ওম নমঃ শিবায়।